ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আজকে 23শে জুন। গত 1-2 দিনের যা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে তা আমরা কভার করব এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক অনুযায়ী আমরা কুইক রিভিশন করব, কিছু স্ট্যাটিক জিকে এবং শেষে তোমাদের মক টেস্ট নেব। চলো শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়? তো প্রতি বছর আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করি 23শে জুন। আচ্ছা, এই অলিম্পিক গেমস শুরু হয়েছিল কোথায়? গ্রিসের এথেন্স শহরে 776 খ্রিস্টপূর্বাব্দে। আর আন্তর্জাতিকভাবে এই খেলা শুরু হয় 1894 সালে। 2024-এর যে অলিম্পিক গেমস তা ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছিল, আর 2028-এ হবে আমেরিকায়। ইম্পর্টেন্ট এগুলো। উইন্টার অলিম্পিক্স বললে 2026-এ হলো ইটালির মরিনো কর্টিনা শহরে, আর 2030-এ হবে ফ্রান্সের আলপসে। অলিম্পিক গেমস কিন্তু 4 বছর পর পর হয়, সবাই জানো। আচ্ছা, রিসেন্টলি গুরুত্বপূর্ণ দিনগুলো দেখে নিই। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এর থিম ছিল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। আচ্ছা, এর থিম ছিল অন ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইভস। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, যোগা ফর হেলদি এজিং, ইম্পর্টেন্ট। 23 জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস। 29 জুন জাতীয় পরিসংখ্যান দিবস। আচ্ছা, 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর আইএমএ এটাকে আরেকটা ভিটামিন ডে হিসাবে ঘোষণা করেছে। 1 জুলাই চিকিৎসক দিবস বা জিএসটি দিবস। 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 19 জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। 1969 খ্রিস্টাব্দের এই 19 জুলাই আমাদের 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়, সেজন্য 19 জুলাইকে ব্যাংক জাতীয়করণ দিবস হিসেবে পালন করি। 1969 সালটাও মনে রাখবে। আর কটা ব্যাংক? 14টা ব্যাংক। 1980 সালে আরও 6টি ব্যাংকে করা হয়েছিল, টোটাল 20টা ব্যাংকে জাতীয়করণ করা হয়েছে। প্রচুর ইম্পর্টেন্ট। আর 26 জুলাই কার্গিল বিজয় দিবস। 1999 সালের এই 26 জুলাই আমরা কার্গিল বিজয় করেছি। তো 26 জুলাই কি কার্গিল বিজয় দিবস। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। আর 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় দেশে তৈরি নৌবাহিনীর 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়ের উন্মোচন করেছেন? তো এটা কোথায় করেছে? এটা করেছে কলকাতায়। আইএনএস দুনাগিরি এটি একটি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট। আইএনএস সংশোধক এটি একটি বৃহৎ আকারের হাইড্রোগ্রাফিক জরিপ বা সার্ভে ভেসেল এটা। আর আইএনএস অগ্রয় এটি সাবমেরিন বিধ্বংসী অগভীর জলের যুদ্ধজাহাজ। আচ্ছা, কলকাতা তো আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর.এন. রবি। কৃষি ধান চাষে আমাদের পশ্চিমবঙ্গ শীর্ষস্থানে এবং পৃথিবীর মধ্যে ভারত শীর্ষস্থানে। আমাদের পশ্চিমবঙ্গ 3টি দেশের সীমানাকে ভাগ করে নেয়, একটা বাংলাদেশ, নেপাল আর ভুটান। আর জাতীয়ভাবে মানে রাজ্যে কটা রাজ্যের সঙ্গে জুড়ে আছে? 5টি রাজ্যের সঙ্গে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আসাম আর সিকিম। এখানে 294টি বিধানসভা ভোট, লোকসভায় 42টি আসন আর রাজ্যসভায় 16টি আসন রয়েছে। জিআই ট্যাগ বললে নলেন গুড়ের সন্দেশ, সুন্দরবনের মধু, কালো নুনিয়া চাল, গড়িয়াল শাড়ি, দার্জিলিংয়ের চা, গোবিন্দভোগ চাল, হ্যাঁ, বালুচরি, টাঙ্গাইল, এগুলো আর কি। প্রধান উৎসব দুর্গাপূজা, গঙ্গাসাগর মেলা আর পৌষ মেলা। রাজ্য পশুর নাম মেছো বিড়াল। পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা। গাছ হচ্ছে ছাতিম গাছ আর ফুল হচ্ছে শিউলি। আমাদের গুরুত্বপূর্ণ উদ্যানগুলো হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং গরুমারা জাতীয় উদ্যান। সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। সান্দাকফু কত? 3636 মিটার। 3636 এইভাবে মনে রাখবে, হ্যাঁ। সিঙ্গালীলা পর্বতমালার
এটি সান্দাকফু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। আমাদের মোট জেলা এখন 23টি। বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা, ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। জনঘনত্ব হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে, আর সাক্ষরতার হার হচ্ছে 76.26%। লোকনৃত্য বললে ছট পূজা, গম্ভীরা, সাঁওতাল, সাঁওতালি আর বাউল নাচ, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের পিএম মোদি কিছু উদ্বোধন করেছেন। উড়িষ্যার মেগা প্রজেক্ট, উড়িষ্যার ময়ূরভঞ্জে শক্তি, স্বাস্থ্য, শিক্ষা খাতে 47,600 কোটি টাকার প্রকল্পের সূচনা করেছে। কয়লা টু অ্যামোনিয়াম নাইট্রেট, এটা উড়িষ্যার লখনপুরে 25,000 কোটি টাকার প্রজেক্ট। সুরাট মেগা প্রজেক্ট 18,800 কোটি টাকার, এটা সড়ক ব্যবস্থার জন্য। নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ, যেটা আইএনএস দুনাগিরি, সংশোধক এবং অগ্রই। দমন ও দিউয়ে 2,970 কোটি টাকার নমো বিমানবন্দর এবং নমো হাসপাতালের উদ্বোধন করেছেন। ভারত ইনোভেটস 2026, এটা ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফ্রান্সের নিস শহরে উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে রেল ও কৃষি প্রকল্পে 590 কোটি টাকার উন্মোচন করেছেন এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাংলায় চালু করেছেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি এ কোন ভারতীয়কে বিচারক পদে নিযুক্ত করা হয়েছে? তো ইনি হচ্ছে বিমল এন পাটেল। একেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি এ বিচারক পদে নিযুক্ত করেছেন। অ্যান্সার ডি হয়ে যাবে কারেক্ট। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? এটা রয়েছে 70তম স্থানে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স কত? 70তম। আচ্ছা, খাদ্য সুরক্ষা সূচকে ভারতের স্কোর কত? 5.31। আর আইসল্যান্ড প্রথম স্থান 9.28। এভারেজ স্কোর 6.5 থেকে 7-এর মধ্যে। আমাদের ভারতের এইটা অনেকটা কম রয়েছে। বিশ্ব অভিবাসন রিপোর্টে ভারতের স্থান প্রথম। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের স্থান 157, নরওয়ে হচ্ছে প্রথম স্থান। বিশ্ব সুখ প্রতিবেদনে হ্যাপিনেস ইন্ডেক্সে 116তম আমাদের স্থান, ফিনল্যান্ড হচ্ছে প্রথম। আচ্ছা, হ্যাপি মানে কি? ফাইন, আই এম ফাইন, তো ফিনল্যান্ড, এভাবে মনে রাখবে। হ্যাঁ, নেটওয়ার্ক রিডিনেস ইন্ডেক্স, এটা হচ্ছে 45তম, যুক্তরাষ্ট্র প্রথম। নাম্বিও সেফটিতে আমাদের দেশের প্রথম শহর হচ্ছে ম্যাঙ্গালুরু, আর ফার্স্ট হচ্ছে চীনের কিংদাও শহর। দুর্নীতি বা কারাপশনে ডেনমার্ক ফার্স্ট, আর আমাদের ভারত হচ্ছে 91। গ্লোবাল ফায়ার পাওয়ারে আমরা চতুর্থ, যুক্তরাষ্ট্র প্রথম। এশিয়া ম্যানুফ্যাকচারিংয়ে ষষ্ঠ স্থান। রেসপন্সিবল নেশনস সূচক 16তম। হেনলি পাসপোর্টে 75তম, সিঙ্গাপুর হচ্ছে ফার্স্ট স্থান। আচ্ছা, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স আর একটা হচ্ছে গ্লোবাল পাসপোর্ট। তো গ্লোবাল পাসপোর্টে কিন্তু আমরা 67তম, আর ইউএই হচ্ছে প্রথম স্থান। সম্প্রতি কোথায় প্রথম সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ স্টেশনের উদ্বোধন করা হয়েছে? তো এটা মহিলাদের দ্বারা পুলিশ স্টেশন শুরু করা হয়েছে দিল্লিতে। দিল্লির সবজি মান্ডি এলাকায় এই সম্পূর্ণ মহিলা পরিচালিত থানাটি চালু করা হয়। দিল্লির সম্বন্ধে যে দেখে নিই, দিল্লির মুখ্যমন্ত্রীকে রেখা গুপ্তা। এলজি বা লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে সর্দার তরণজিৎ সিং সান্ধু। দিল্লিকে মহাভারতের যুগে ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত ছিল। এগুলো আসে, হ্যাঁ, রেলের এক্সামে। ইন্ডিয়া গেট, লোটাস টেম্পল, অক্ষরধাম মন্দির, হুমায়ুনের সমাধি, কুতুব মিনার, লালকেল্লা, এবং দিল্লি আছে যমুনা নদীর তীরে। সম্প্রতি মহিলা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে হয়েছে? তো ইনি হয়েছে দীপ্তি শর্মা। রিসেন্টলি পাকিস্তানের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেন, যার উইকেটের সংখ্যা হয়েছে 166।
আচ্ছা, বৈভব সূর্যবংশী আইপিএল এর এক সিজনে সর্বাধিক 65টি ছক্কা মারার রেকর্ড করেছেন। রোহিত রাজপাল 2026 কমনওয়েলথ গেমসের সেড সেফ ডি মিশন নিযুক্ত হয়েছেন। অরবিন্দ চিদম্বরম ই স্পোর্টস বিশ্বকাপ 2026-এ প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার। লিওনেল মেসি বিলিয়নার হওয়া বিশ্বের দ্বিতীয় ফুটবলার। বনবীর সিং, রণবীর না কিন্তু, হ্যাঁ, বনবীর সিং ডিসকাস থ্রোয়ার, যার ওপর থেকে 7 বছরের নিষেধাজ্ঞা উঠে গেছে। আর্সেনাল হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ 2026-এর খেতাব জয়ী। এশিয়ান গেম 2026 জাপানের আইচি এবং নাগাইতে আয়োজিত হবে। এশিয়ান ভারোত্তোলন 2026-এ ভারত মোট 10টি পদক জিতেছে। এশিয়ান বক্সিংয়ে ভারত মোট 27টি পদক জিতেছে। ফাউস্টিনো ওরো বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার, তিনার বাড়ি হচ্ছে আর্জেন্টিনা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থানে রয়েছে। আর আপার সাক্সেনা ভারতের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার বা দাবাড়ু। সম্প্রতি কোন দেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে জেনারেটিভ এআই সরঞ্জামগুলির ব্যবহার প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে? এটা কোন দেশের প্রাথমিক বিদ্যালয়? নরওয়ে। নরওয়ে বাচ্চাদের শিক্ষার গুণগত মান ধরে রাখার জন্য এই এআই ব্যবহারের ফলে ছোট বাচ্চাদের শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাদ পড়ে যায়। শিশুদের শিক্ষার বিকাশে এআই যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তাদের বিকাশে কিছু ব্যাঘাত ঘটবেই। তো এটা নরওয়ে সরকার ব্যান করেছে, কিছু কিছু এআই ব্যান করেছে। আচ্ছা, নরওয়ে, নরওয়ে কোথায় রয়েছে? নরওয়ে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, এই যে নরওয়ে। তো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এগুলো সব পাশে, হ্যাঁ। ম্যাপ অবশ্যই করবে, তাহলে কি ম্যাপ থাকলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। নরওয়ে, নরওয়ের রাজধানী কি? ওসলো। এই ওসলোতেই প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা ইন্ডেক্সে নরওয়ে প্রথম স্থান রয়েছে। ঠিক আছে। রিসেন্টলি পিএম মোদি নরওয়ে, সুইডেন এবং ফ্রান্স এখান থেকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ঠিক আছে। সুইডেন কি? সুইডেন ওম্যান পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্সে সুইডেন প্রথম স্থান। ফাইনল্যান্ড, এই যে ফিন বললাম না, ফিনল্যান্ড ফাইন হ্যাপিনেস ইন্ডেক্সে ফিনল্যান্ড প্রথম। এখানকার অনেকগুলোই আছে যারা বেশিরভাগ ফার্স্ট হয় ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ে। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছে? তো জরুরি অবস্থা ঘোষণা করেছে রিসেন্টলি বলিভিয়া সরকার। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের কারণে এই ডিসিশনটা নিয়েছে। আচ্ছা, বলিভিয়া কোথায় রয়েছে? বলিভিয়া দক্ষিণ আমেরিকার একটি যে বলিভিয়া, ব্রাজিলের পাশেই বলিভিয়া। তো বলিভিয়া এমনিতে ইম্পর্টেন্ট না, তো এইখানে অর্থনৈতিক মন্দার জন্য জরুরি অবস্থা শুরু করেছে। আচ্ছা, এখানে আর্জেন্টিনা, আর্জেন্টিনা হচ্ছে বিশ্বের ফিফা আন্ডার 20 বিশ্বকাপ যে হয়েছে, আর্জেন্টিনা প্রথম স্থান অধিকার করে। ইকুয়েডর, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার ইংরেজিতে নাম কি? ইকুয়েডর। আর এই ইকুয়েডরের নাম অনুসারে এই দেশের নাম পড়েছে ইকুয়েডর। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইকুয়েডর এই দেশে। অনেক সময় এক্সামে আসে যে নিরক্ষরেখা কোন দেশের উপর দিয়ে গিয়েছে। তো অন্যান্য নাম হয়তো ব্রাজিলও হবে, কলম্বিয়া হবে, কিন্তু বেশিরভাগ দেখি যে ইকুয়েডর নামটা থাকে। এটা ইম্পর্টেন্ট। নতুনদের জন্য আমি 1 মিনিট সময় নেব, যারা পুরাতন তারা 1 মিনিট স্কিপ করে নাও। 2025-এর 1 জুন থেকে 2026-এর 1 জুন পর্যন্ত, এটা হচ্ছে পুরো 1 বছরের বাৎসরিক বই। এখানে আমি পুরো টপিক ওয়াইজ আমি কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, সাজিয়েছি এবং 6 মাসের অনলাইন আর এবং 6 মাসের এমসিকিউ দিয়েছি। এটা 6 মাস লিখেছি, তোমরা চাইলে সেটা 10 মাস বা 12 মাসও দেওয়া যাবে, সেটা সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে, তোমরা যদি এই বইটা নাও, আমি যেমন যে কোনো টপিক পড়ালাম, যে কোনো টপিক যখন পড়ালাম এবং সেই টপিকের যখন রিভিশন করছি, আমি এখান থেকেই করছি। সেম বই তুমি পড়লে এবং এখানে যদি আমার সঙ্গে রিভিশন করো, আশা করি তোমার অনেকটাই বেনিফিট হবে। তো কারো চাইলে যোগাযোগ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। দাম আমি খুবই কম রেখেছি, অন্যান্যদের থেকে অনেকটাই কম রেখেছি। চলো শুরু করি। সম্প্রতি বিশ্ব ব্যাংক কোন রাজ্যের জল সংরক্ষণ প্রকল্পের জন্য 4,000 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে? তো
এটা 4,000 কোটি টাকার জল সংরক্ষণের জন্য করেছে কে? হরিয়ানা। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। আমি এমনভাবে পড়াতে চাইছি যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিকে ভালোভাবে কভার হয়ে যায়। চলো, হরিয়ানা। তো হরিয়ানা সম্বন্ধে আমরা দেখি। হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। এই চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানা দুইটারই রাজধানী। মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রী নায়েব সিং সাইনি, আর রাজ্যপাল অসীম কুমার ঘোষ। 1ই নভেম্বর এর প্রতিষ্ঠা দিবস। সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানায় রয়েছে। সুলতান, সুলতান মুভি দেখেছো তোমরা সালমান খানের? সুলতান। তো হরিয়ানাতে কুস্তি খেলা, মানে এগুলো খেলাধুলার ক্ষেত্রে হরিয়ানা অনেকটাই এগিয়ে। তো সুলতান মনে রেখে দেবে, এটা হরিয়ানায় রয়েছে। উৎসব কি? গোগ্গা নাওমি। ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। কিছু অর্থনৈতিক পরিস্থিতির রিভিশন করে নিই। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারি হয়েছে। ভেনেজুয়েলা ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হয়েছে, এবং ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী দেশ। রেমিট্যান্স কি? এক দেশ থেকে অন্য দেশে পাঠানো অর্থ। মানে ধরো আমাদের দেশ ভারত, অন্য দেশে যখন কেউ কাজ করতে গেল, সেখানে কাজ করার পরে বা জব করার পরে তারা যেই টাকাটা আমাদের দেশে ফেরত পাঠালো, সেই টাকাটা যে কনভার্ট করে পাঠালো, সেটাই হচ্ছে রেমিট্যান্স। তো রেমিট্যান্স গ্রহণে আমাদের দেশ বিশ্বের বৃহত্তম দেশ। ভারত ইস্পাত উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তামিলনাড়ু সর্বাধিক মাছ উৎপাদনকারী রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে। IMF 2027 অর্থবর্ষের ভারতের বিকাশের হার বাড়িয়ে 6.5% করেছে। জিডিপি র্যাঙ্কিংয়ে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। আর গৌতম আদানি হলো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম খাদ্যশস্য রপ্তানিকারক দেশ হয়েছে। RBI ওড়িশায় ভারতের দ্বিতীয় সিকিউর ডাটা স্টোরেজ সেন্টার চালু করেছে। বাণিজ্য সূচকের বেসিয়ার 2022 থেকে 23 করা হয়েছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল API লাইসেন্স পেয়েছে। সম্প্রতি রাঁচিতে আয়োজিত দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রো বল চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব কে জিতেছে? তো এই যে সাউথ এশিয়ান থ্রো বল চ্যাম্পিয়নশিপ, এটা কোথায় হয়েছে? রাঁচিতে। তো এটা কে জিতেছে? এটা আমাদের দেশ ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এই চ্যাম্পিয়নশিপ নিজের নামে করেছে। এটা 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সেটা কোথায় হলো? নিউ দিল্লিতে। এখনই আমরা পড়লাম যে গ্রীষ্মকালীন অলিম্পিক্স 2028-এ কোথায় হবে? USA। 24-এ কোথায় হলো? প্যারিসের, ফ্রান্সের প্যারিসে। আর 28-এ হবে US-এর লস অ্যাঞ্জেলাস। গ্রীষ্মকালীন 2032-এ কোথায় হবে? তারপরে হবে অস্ট্রেলিয়ায়। আর শীতকালীন অলিম্পিক্স 2026-এরটা মিলান ও কর্টিনা শহরে। 2030-এ হবে ফ্রান্সে। শীতকালীন অলিম্পিক 2034 হবে আমেরিকায়। আর যুব অলিম্পিক হবে 2026-এরটা সেনেগালে। অলিম্পিক স্পোর্টস গেম 2025-এ হয়েছে সৌদি আরবে। 38তম জাতীয় গেমস উত্তরাখণ্ডে হয়েছে। 39তম জাতীয় গেমস হবে মেঘালয় 2027-এ। ICC চ্যাম্পিয়নশিপ ট্রফি পাকিস্তানে হয়েছে 2025-এ। আর ICC চ্যাম্পিয়নশিপ ট্রফি 2029-এরটা হবে ভারতে। 14তম ক্রিকেট বিশ্বকাপ 2027-এ হবে নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। আর 2031-এরটা হবে ভারত ও বাংলাদেশে। ICC পুরুষ টি20 বিশ্বকাপ 2026-এরটা ভারত ও শ্রীলঙ্কায়, এবং 2028-এরটা হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। মহিলাদের টি20 বিশ্বকাপ 2026-এ হবে ইংল্যান্ডে। মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এ হয়েছে ভারতে। আর টি20 বিশ্বকাপ 2028-এরটা হবে পাকিস্তানে। সম্প্রতি বার্সেলোনা গ্র্যান্ড প্রিক্স 2026-এর খেতাব কে জিতেছে? তো ইনি হচ্ছেন লুইস হ্যামিল্টন। তো ইনি বার্সেলোনা গ্র্যান্ড প্রিক্সের খেতাব জিতেছেন। তিনি ফেরারির হয়ে খেলেন।
আইওসি বেলারুসের ওপর থেকে অ্যাথলেটিক্স নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বিরাট কোহলি আইপিএলে ৯,০০০ রান করা প্রথম ক্রিকেটার। সৌরভ কোঠারি আইএসএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2026-এর বিজয়ী হয়েছে। ঋতিকা শ্রী হল ভারতের প্রথম ট্রান্সজেন্ডার আম্পায়ার। সেবাস্টিয়ান সাব 2 ঘন্টারও কম সময়ে ম্যারাথন শেষ করা বিশ্বের প্রথম অ্যাথলিট। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স 2027 আয়োজন করবে তাশখন্দ। অভিষেক শর্মা দ্রুততম একাধিক আইপিএল সেঞ্চুরি করা ভারতীয়। লরা কার্ডোসা টি-20 ম্যাচে 9টি উইকেট নেওয়া বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার। এমসিএ ঘরোয়া খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করা ভারতের প্রথম রাজ্য ক্রিকেট সংস্থা। পায়েল নাগ 4টি অঙ্গহীন হিসেবে সোনা জয়ে বিশ্বের প্রথম তীরন্দাজ। সুনীল নারিন আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড়। গুরুজন্ত সিং ভারতীয় হকি খেলোয়াড় যিনি অবসর নিয়েছেন। ওমেক্স স্টেডিয়াম হরমনপ্রীত ও স্মৃতি মন্দনার নামে 2টি পৃথক স্ট্যান্ড। আর শীতল দেবী ওয়ার্ল্ড প্যারা আর্চার অব দ্য ইয়ার পুরস্কার শীতল দেবী জিতেছেন। শীতল দেবী নামটা অনেক শুনেছ হয়তো, দেখেছো না, 2 হাত নেই অথচ তীর দিয়ে পা দিয়ে আর মুখ দিয়ে এভাবে তীর ছুটছে, সেটাই হচ্ছে শীতল দেবী। সম্প্রতি কোন ভারতীয়কে পদার্থবিদ্যায় উলফ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে? তো উলফ পুরস্কার এটা একটা বিখ্যাত উল্লেখযোগ্য পুরস্কার, সেটা পেয়েছে আমাদের জৈনেন্দ্র জৈন। ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী, তিনি প্রথম। ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অভিলাষা বারাক পেয়েছে। ইউনিভার্সিটি ইনোভেটর অ্যাওয়ার্ড ডক্টর শেখর সুমন পেয়েছে, তিনি আসামের বাসিন্দা। অ্যাগ্রিকোলা মেডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছে। মেট্রো ওমেন অব দ্য ইয়ার সুষমা যাদব। ইউনেস্কো গিলরেমো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ পেয়েছে সুদানি সাংবাদিক সংঘ। অস্কার অফ সায়েন্স 2026 পেয়েছে ডক্টর অতনু নাথ। 13তম সুর জ্যোৎস্না জাতীয় সঙ্গীত পুরস্কার পেয়েছে সুমিত্রা গুহা এবং লক্ষণ কৃষ্ণ রাও। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার পুরস্কার পেয়েছে এন আলিম ইউসুফ। হুইটলি পুরস্কার পেয়েছে পারভিন শেখ। বিজনেস রিফর্মার অব দ্য ইয়ার 2025-এ এন চন্দ্রবাবু নাইডুকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 5তম লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2026 পেয়েছে কৈলাস সত্যার্থী। ইর্থ দুবাই পুরস্কার সম্মানিত করা হয়েছে দীপক ভাটিয়াকে। আচ্ছা, আমরা রিভিশন করে নিই কিছু। কিরগিজস্তান প্রথমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়েছে। ভারতের 27তম চিফ নেভাল স্টাফ হয়েছেন কৃষ্ণা স্বামীনাথন। কেরালায় বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনের ব্যবস্থার জন্য ডিজিটাল সিস্টেম হক চালু করা হয়েছে। ভারতের পুরুষ হকি টিম আন্ডার-18 এশিয়া কাপ জিতেছে। 23তম ফিফা বিশ্বকাপ 2026-এর উদ্বোধন মেক্সিকোতে করা হয়েছে। ঝাড়খণ্ডের যাদবপাটিয়া চিত্রশিল্পী টিআই ট্যাগ পেয়েছে। চীনা বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার করেছে। মর্যাদাপূর্ণ রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026-এ জেতা প্রথম ভারতীয় হচ্ছেন সুদর্শন পাটনায়ক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা বা এনার্জি স্টোরেজ সিস্টেম গুজরাতের হাওড়াতে চালু করা হয়েছে। ভারত দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিজেদের নতুন হাই কমিশনার নিযুক্ত করেছে। উত্তরপ্রদেশ সরকার প্রজেক্ট গঙ্গা শুরু করেছে। জওহরলাল নেহরু পোর্টকে ভারতের সেরা কন্টেইনার পোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের সুরহাতালকে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং 99তম রামসার সাইট শেখা ঝিল, সেটাও উত্তরপ্রদেশের। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে ভারতের পরবর্তী সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছে। জ্ঞানেন্দ্র সিং মালিককে গুজরাটের ডিজিপি নিযুক্ত করা হয়েছে। ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এভিয়েশন মার্কেট। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ আইসল্যান্ড শীর্ষে রয়েছে। পিস শান্তি, আইসল্যান্ড বরফ, আইস, কি গরমে যদি বরফ পাওয়া যায় কি শান্তি, এভাবে মনে রাখবে কিছু। উত্তরপ্রদেশের লখনৌতে একটি ওপেন এয়ার নৌসেনা জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসিএতে যোগ দেওয়া 26তম সদস্য দেশ হচ্ছে সৌদি আরব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মহিলাদের জন্য প্রিয়দর্শিনী মুফত বাস যাত্রা যোজনা কেরালায় শুরু করা হয়েছে। এই ছিল গতকালের প্রশ্ন। তোমরা এটাকে পজ করে মিলিয়ে নাও। আজকের প্রশ্ন হচ্ছে এই 5টা। আমি প্রতিদিনই বলি এটা শুধু প্রশ্ন না, এটাকে মক টেস্টের মতো এটা পজ করো, প্রশ্নগুলো পড়ো এবং কমেন্টে অ্যান্সার করো। অ্যান্সার করে ভুল হোক বা ঠিক হোক পরে গিয়ে এটা আবার মেলাও, গুগল সার্চ করো বা বইয়ে দেখো। আর আরেকটা জিনিস, এখানে 5টার মধ্যে কোনটা পারছো বা কোনটা পারছো না, যেখানে পারছো না তোমার দুর্বল পয়েন্টটা তুমি বুঝতেছো, তোমার কোন টপিকটা দুর্বল রয়েছে। হ্যাঁ, স্পোর্টস হোক বা যে যে কোনো টপিক যেটা তুমি পারছো না সেই টপিকটা তুমি রিভিশন করো, সেই টপিকটা তুমি পড়ো। ঠিক আছে।